चैतन्य महाप्रभु राधा सुदर्शन कृष्ण भागवतम उपास्महे। जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद तीर्थोपि ध्यायां शुभं तस्य यशस्वी संघं वंदे गुरुश्री चरणारविंदम्। महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधि वैधि हरा नित्यं तुलसी तम नमस्तुते। आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीनां हेमगौरांगीं प्रवरेन्द्रिवराम्बरां वृषभानुसुतां वन्दे कृष्णकान्ता शिरोमणि। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मो गोपालवेशम्। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। वृन्दावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविन्द विग्रहम्। मम मानसो तामसो नाशकरम् जय राधा सुदर्शन देहि पदम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবের পদধূলি দেহ মস্তকে আমার। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर सीतानाथ
নিও না বিন্দা श्री चैतन्य महाप्रभु चैतन्य भागवती महाप्रभु चरित्र নিয়ে আমরা আলোচনা করছি। শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাশ্চৈতন্য চরিতামৃতম। হে ভক্তগণ, শ্রোতাং শ্রোতাং নিত্যং, তোমরা নিত্য নিত্য গৌর কথা শ্রবণ করো। গীয়তাং গীয়তাং মুদা, গান করো গৌর কথা। চিন্ততাং চিন্ততাং ভক্তা, চিন্তা করো ভক্তগণ চৈতন্য চরিতামৃতম, চৈতন্য চরিত্রের কথা, অমৃতের কথা। এই অমৃতটা কিরকম? যখন মহারাজ পরীক্ষিত গঙ্গা তীরে এসে বসলেন, তার উপরে অভিশাপ হচ্ছে 7 দিন পর সাপের কামড়ে তিনি মারা যাবেন। দেবতারা এসে বললেন, মহারাজ পরীক্ষিত এত কষ্ট করে 7 দিন ভাগবত পাঠ শুনবে কেন? পরীক্ষিত মহারাজ, আমরা স্বর্গ থেকে অমৃত এনেছি, তোমরা অমৃত খাও। সাপে কাটলেও তোমাদের কিচ্ছু হবে না। সাপে কাটলে তোমার কিচ্ছু হবে না। মহারাজ পরীক্ষিত বললেন, হে দেববৃন্দ, স্বর্গে অমৃত খেলে অমর হওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় কি? আমি হরি কথামৃত শুনতে চাই, যে হরি কথামৃত শ্রবণ করলে অন্তর শান্ত হয়, যে গৌর গোবিন্দ কথা শুনলে মন শান্ত হয়। তোর ওদিকে কি দেখছো? বাড়ির বউকে দেখো না তো, হাতে ওদিকে তাকিয়েছো কেন? মোটেই বাদ্য ছাত্র নয়। যখন আমরা হরি কথা শুনতে বসবো, তখন মনটা হরির চরণে দিয়ে বসবো। পাঠে বসে যে হরি কথা শুনতে বসে যে কথা বলে, সে ভগবানকে অপমান করে। ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র বসামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তগণ আমার কথা কীর্তন করেন, আমি সেখানে বাস করি। পুরাণং পঠনং যত্র যত্র পদ্মবনানি চ তুলসী কাননং যত্র তত্র সন্নিহিতো হরি।
যেখানে পদ্মবন থাকে, যেখানে তুলসী বন থাকে, যেখানে ভাগবত পুরাণ পাঠ হয়, সেখানে ভগবান বাস করেন। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ কথা আলোচিত হয় সেখানে ভগবান বাস করেন। আর কৃষ্ণ কথার মধ্যে যে আন কথা বলে, অন্য কথা বলে, সে কথাটা সে কৃষ্ণকে অপমান করে। মা আনন্দময়ী বলেছেন, কৃষ্ণ কথাই কথা, আর সব বৃথা ব্যথা। সংসারে সারাদিন তো বাজে কথা বলো না, পাঠে এসে কি প্রতিজ্ঞা করতে পারো না যে 3টা ঘন্টা সময় আমরা সংসারের কথা, অন্য কথা, সরে বস, চেপে বস, উঠে বস, ঘুরে বস, এগুলো থেকে মনটাকে সরিয়ে আনবো। যেমন হরিণকে একবার বনে ছেড়ে দিলে সেই হরিণকে আর ধরে আনা যায় না। অসতী স্ত্রীকে সুযোগ দিলে যেমন সংসার ভেঙে যায়, অসতী স্ত্রী অন্য নোংরা দিকেই চলে যায়, তেমনি মনকে যদি একবার অন্যদিকে যাওয়ার সুযোগ দাও, সে মন আর হরি কথায় আসে না। তাই একান্ত প্রার্থনা, যখন ভগবানের কথা শুনবে, গৌর গোবিন্দের কথা শুনবে, আমি চাই না তোমাদের বকতে, জানো তো মা, আমার মা বলেন তুই যা দুর্মুখ, তোরে কেউ দেখতে হবে না। আমি চাই না দুর্মুখ হতে, আমি চাই না তোমাদের কড়া কড়া কথা বলতে, কিন্তু আমাকেও তো বলার সুযোগ দাও। নবদ্বীপ থেকে এসছি তো হরি কথা বলার জন্য, ঝগড়া করার জন্য এসছি, বকা দেওয়ার জন্য এসছি। হরি কথা বলার সুযোগটা আমাকে দিও। ক্লাসে বসে যখন পেছনের বেঞ্চে ছেলেমেয়েরা কথা বলে, ছেলে হুড় করে মাসে, আমরাও ভাবতাম কেমন করে দেখে দিই মাসে মাসে অত পেছনে আমরা। এখন যখন আমি মাস্টারি করতে বসি, আমার তো সব বয়স্ক ছাত্র বেশিরভাগই, আমি মাস্টারি করতে বসে এই কথা বলে ডাস্টার থাকলে মারতাম, ডাস্টার তো নাই। আমি এখন বুঝতে পারি যে মাস্টারটা কি করে দেখতো পেছনের বেঞ্চে কথা বলতো। হরি কথা দেহটাকে স্থির করে শুনতে হয়, সমান আসনে, শব্দ আসনে, সমান আসনে বসে শুনতে। আমার কিন্তু অবশ্য সমান নাই, দিতে উঁচা, যাই হোক সমান আসনে বসে ভগবানের কথা শুনতে হয়, ধ্যান করতে হয়, জপ করতে হয়, তাহলে রক্ত চলাচল ঠিক থাকে। পদ্মাসনে বসলে প্রেশার ঠিক থাকে। এই পদ্মাসনে বসে জপ করতে বলেছেন না, পদ্মাসন জিনিস তো এই যে পাটা এরকম দিয়ে পদ্মের মতো পদ্মাসন, পদ্মাসনে বসলে প্রেশার কন্ট্রোল হয়। আসনের গুণ আছে তো, এমনি এমনি পদ্মাসনে বসতে পারে। প্রেশারকে কন্ট্রোল করতে হলে পদ্মাসন, পদ্মাসন না পারলে ধ্যান আসন। এই পদ্মাসন এই ব্যাপারে উঠেছে ধ্যানাসন। তাও যদি না পারো তাহলে সুখাসন। আমি এখন বসছি ধ্যানাসনে, নাহলে সুখাসন, যেমন করে পায়ের তলায় পাবে। কিন্তু আসনে বসতে হবে, পা লম্বা করে বসা যাবে না। মধ্যে বেকা হয়ে বসছে কেন? ব্যথা, তাহলে ঠিক আছে। সমান হয়ে বসে ভগবানের কথা শুনতে হবে। আমরা যোগ দর্শনের কথা বলি না ভক্তি জগতে, কিন্তু যোগ দর্শনের কথা একটু জানতে হয়। এই মেরুদণ্ড সোজা করলে এই কোমর থেকে আর মাথায় সহস্রদল পদ্ম রয়েছে, এখান থেকে অমৃত বিন্দু ফলিত হয়, মেরুদণ্ড দিয়ে নেমে এখানে মেলে, এখান থেকে পুরোকুণ্ডলী জাগ্রত হয়, সহস্রদল পদ্মে মিলিত হয়। এটা আমাদের ব্যক্তিগতের কথা নয়, যোগ দর্শনের কথা, কিন্তু এর উপযোগিতা অবশ্যই রয়েছে। স্থির হয়ে বসে দেখবেন এখান থেকে মনে হয় টপ করে পড়লো, পড়বেন। আমি আমার জীবনে পরীক্ষা করে দেখেছি, ভালো। তো ঋষিরা নিজে রসগোল্লা খেয়ে বলেন রসগোল্লা খাও,
সাধক নিজের জীবনে আচরণ করেন, করে বলেন এটা করছি, তুমি এটা করো। এই ভগবানের কথা শুনতে বসলে কথা বলবেন না, এতে ভগবানকে অপমান করা হয়। গৌর হরি বল। আমরা গতকাল দেখছি আমার নিমাই দুষ্টুমি করছেন গঙ্গার ঘাটে, নিমাইয়ের চাপল্য, মায়ের কাছে নালিশ, বাবার কাছে নালিশ, নিমাইয়ের শরীরে ধুলা মাখা, একটুও স্নানের চিহ্ন নাই। আবার নিমাই ঘুরে গেলেন স্নান করতে, আবার দুষ্টুমি। মা বাবা ভাবছেন কি একটা ছেলে পেয়েছি রে, এ কোন মহাপুরুষ কি নারায়ণ বুঝতে পারছি না। মা অনেক বলেন নিমাই দুষ্টু তো, ভীষণ দুষ্টু। আমরা বাচ্চাদের দুষ্টুমি ছাড়াবার জন্য আমার কাছে আজকে সকালে এসেছিলেন এক মা, ও দুষ্টু বললেন না, মনে মনে বলি বাবা বাচ্চা দুষ্টুমি করবে না তো কে দুষ্টুমি করবে? তুমি বুড়া বয়সে দুষ্টুমি করো না, বেশ করে দুষ্টুমি করছি। সব থেকে মজার ব্যাপার হলো মায়ের চরিত্রে একটা বড় গুণ সচি মায়ের চরিত্রে। আমরা ছেলেদের দুষ্টুমি হলে মেয়েরে পাট করে দিই। আমরা মা দশটা পর্যন্ত গোপালকে না পেরে বেঁধেছে, বড় দুষ্টামি করেছি, বাদ বই বাদ। মায়ের হাতে গোপাল বাধা পড়েছেন, কিন্তু আমার নিমাই এত দুষ্টুমি করেছেন, আর সচি মাতা কিন্তু কানে মলাও দেন না, এটা চাটিও মারেন না। তাই যখন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ শেষ বয়সে বৃন্দাবন থেকে চলে আসছেন নবদ্বীপে, তখন ব্রজবাসী মহাত্মাগণ সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে বলছেন যে আপনি এতদিন বৃন্দাবনে ভজন করলেন, এখন আপনি নবদ্বীপে চলে যাচ্ছেন কেন? সিদ্ধ জগন্নাথ দাস বাবা মহারাজ বলছেন, কেন যাচ্ছি? বৃন্দাবনে অন্যায় করলে শাস্তি পেতে হয়, নবদ্বীপে অন্যায় করলে শাস্তি হয় না। একটা কলসি ভেঙেছে বলে যশোদা গোপালকে বেঁধেছেন, নবদ্বীপে সব কিছু ভেঙে ফেললেও সচিমা নিমাইকে কিচ্ছু বলেন নাই। কেন? নবদ্বীপ তো ক্ষমার ভূমি, যত অন্যায় করো তারপরে একবার হা গৌর বলে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দাও, গৌর তোমায় কৃপা করবেই করবে। তাই আমার মতো অপরাধী স্থান কোথায় রে? নবদ্বীপ ছাড়া কোথায়? তাই তো আমি গৌর মন্ডলে যাচ্ছি। আমার মতো অপরাধী গৌর চরণ ছাড়া কোথায় যাবে? গৌর চরণে যাবে। আমাকে কালকে একজন প্রশ্ন করছিলেন যে গৌর গৌর বলছেন, গৌর 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 গৌর, গৌর বললেই হবে? নিতাই বললে হবে না? বলতে হবে না? সীতানাথ বলতে হবে না? গদাধর বলতে হবে না? সবটাই বলতে হবে, কিন্তু শাস্ত্রে বলেছেন যদি সে গৌর শুধু যদি কেউ বলে তাহলে তার সব বলা হয়ে যায়। পঞ্চতত্ত্বাত্মকং গৌর, এক গৌরের মধ্যে পঞ্চতত্ত্ব রয়েছে। এক গৌর বললেই সবকিছু বলা হয়ে যায়। আপনি সবটাই বলুন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু গৌর বললেও সবটাই বলা হয়। ওইটা না বললেই হবে না।
এমন কোনো কথা নাই। নবদ্বীপে আপনি যত পুরনো মন্দির আছে, বড় বড় মন্দির আছে, আপনি দেখবেন গেলে গোবিন্দ মন্দিরে যান, শুধু গৌর মূর্তি, রাধাকৃষ্ণ গৌর। আপনি তিনকড়ি গৌর আশ্রমে যান, রাধাবল্লভ রাধারানী গৌর। আপনি সুদর্শন মন্দিরে যান, রাধারানী রাধারমন গৌর। ধামেশ্বর মহাপ্রভুতে যান, গৌর। একলা গৌর পূজা অনেক জায়গায় হয়। বিভিন্ন গৌরীয় মঠে যাবেন, গৌর রাধাকৃষ্ণ। বিভিন্ন গৌরীয় মঠে দেখবেন গৌর এবং রাধাকৃষ্ণ। এই গৌর থাকলেই, মহাপ্রভু থাকলেই পঞ্চতত্ত্বাত্মকম গৌরম, পঞ্চতত্ত্বই ওর মধ্যে আছেন। আপনি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল বলুন, আপত্তি নাই, কি না বলছি। কিন্তু ওটা না বললেই হবে না। আগে বললো সীতানাথ না বললেই হবে না, আরেকজন বললো গলাধর না বললেই হবে না, এই করছো। এরকম কোন ব্যাখ্যা আমার জানা নাই। গলায় 2 কণ্ঠী তুলসীর মালা পড়ি, কেন পড়ি 2 কণ্ঠী? কেন পড়ি গো? নিতাই গৌর। নিতাই গৌর যদি 2 কণ্ঠী হয়, তাহলে সীতানাথ বাদ যাবেন কেন? তাহলে 3 কণ্ঠী। তাহলে গলাধর শ্রীবার বাদ যাবেন কেন? তাহলে 5 কণ্ঠী। তাহলে 64টি মহন্ত বাদ যাবেন কেন? 64টি মহন্ত, 64টি কণ্ঠী। তাহলে রাধা গোবিন্দ বাদ যাবেন কেন? আরো 2 হলো। তাদের 16,000 গোপিনী বাদ যাবেন কেন? হয়ে গেছে, তার উঠে দাঁড়াতে হবে। যদি অতজনকে গলায় দিয়ে সন্তুষ্ট করতে হয়, তাহলে ভদ্রলোকের উঠে দাঁড়াতে হবে না। এগুলো সব আমাদের পেট বানানোর কথা বলতো। আমাকে আমার বাবা বলেন পেট বানানোর কথা, আর তো এগুলো পেট বানানোর কথা। এর কোনো শাস্ত্রীয় যুক্তি নাই। দেখা দিয়ে কোথায় বলা আছে, বেকার কথা, যত নিয়ে অশান্তি করা। খারাপ হবে না, আপনাদের এখানে বেশি অশান্তি। নবদ্বীপে ঝামেলা নেই, বাবু খাইতে খাই ফেলে যা। আমাদের এখানে খুব ঝামেলা, বড় বড় পণ্ডিতের দল সব। কোথায় বলা আছে সে কথা? কিন্তু এগুলো কোথায় বলে বলেন, দেখেন কাদা মিষ্টি কোথায় বলে? শাস্ত্রে বলা আছে 1 কণ্ঠী মালা পড়লে সে গুরু ত্যাগী হয়। একটা ঘটনা আছে, গুরুদেব মালা ছেড়ে দিয়েছিলেন। 1 কণ্ঠী মালা পড়লে সে গুরু ত্যাগী হয়। 1 কণ্ঠীর ওপরে তুই 2 কণ্ঠী পড়ো, 2 কণ্ঠী আছে বলে। 2 কণ্ঠীর ওপরে তুমি 1000 কণ্ঠী পড়ো, তোমার ইচ্ছা থাকলে আমার কোনো আপত্তি নাই। আপনি পড়েন না কেন? আমি কইটা দেখছি, মা বাড়িতে এখনো আছে। এটা বড় বড় গুটি মালা, আরো গুটি, এই গুটি, 4টা গুটি, লম্বা গুটি, অনেক গুটি পড়ছি। আমি যদি ভজন আমি একটু আগাইতে পারি না, যারা পড়েন পড়েন, নিন্দার কিছু নাই, কোটি কোটি প্রণাম। পড়েন না, কেউ হাতে সরু শাখা পড়ে, কেউ হাতে মোটা শাখা পড়ে। পড়ে কিনা মেয়েরা পড়ে, কেউ সরু সরু শাখা পছন্দ করে, কেউ মোটা শাখা পছন্দ করে, কেউ পড়েই না। কি হল? এমনি লড়াই হবে নাকি? এই তো সরু শাখা, এই তো মোটা শাখা, এগুলো বেকার। 2 কণ্ঠীর নিচে হবে না, পরিষ্কার শুনে রাখবো। 1 কণ্ঠী পড়লে গুরুদেবকে ত্যাগ করা হয়, গুরু ত্যাগের 1 কণ্ঠী পড়ে। 1 কণ্ঠী বামা গৌপীর অনেক ব্যাখ্যা আছে, ওদিকে মতো যাবো না। 1 কণ্ঠী মালা পড়ে, আর 2 কণ্ঠী তোমাকে পড়তেই হবে। কেন 2 কণ্ঠী? নিয়ম। রাস্তার বাদিক দিয়ে চলুন, এটা কি নিয়ম? ওয়েবসাইট, রাস্তার বাদিক দিয়ে চলুন। না, আমি শুনবো না, রাস্তার মাঝখানে চল গাছ, তুই মরগা কাটতে মনে হয় রাস্তার মাঝখান দিয়ে চলে, চলো রাস্তার মাঝখান দিয়ে, রাস্তার বাদিক দিয়ে চলো। এটা আইন, তোমাকে আইন মানতে হবে। 2 কণ্ঠী মালা পড়বে, এটা তোমার আইন। পরিষ্কার? এর বেশি আমি জানি না। যারা জানেন অনেক মালা পড়েছেন, গোবর্ধনে এক সাধু আছে যে পর্যন্ত মালা পড়ে। এই মালা পড়ে না, গ্যালেরা খান্না বসে আর মালা হলে চলে, ঝমক 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 আওয়াজ। তো তার মনে হয় পড়েন পড়েন, আমার নিন্দার কিছু নেই। গোবর্ধনে আমাকে আমার অল্প বয়সের ছেলে জিজ্ঞেস করছে, প্রভু
এই এত মালা পড়ে কেন? আমার জলে ডুববে না বলে। কাঠ তো এত মালা তো ডুবছে না জলে। আমি কি করবো? বেটা ক্যাপা তুমি বাবা বলে আমি কি জানি রে ভাই। তার মনে হচ্ছে পড়ে অনেক মালা পড়ে, খুব গাঁজা খায় খায় খায়। তার মনে হয় আমি গুলিও খাই না, পয়সা নাই কি হবে। তার মনে হয় খায়, আমার কি আপত্তি আছে? ইন্দ্রগুণ করে পরের ত্রুটি না দেখে, পরের ছিদ্র অন্বেষণ না করে চলুন আমরা নিজের ছিদ্র অন্বেষণ করি। চলুন আমার নিজের দোষের কথা বলি যে আমার ভজন হলো না, আমার সাধন হলো না, আমাকে জীবনে সাধন করতে হবে। আমি না সংসারে জড়াই না, আর কি শ্যাওলায় জড়াবো? আমাকে সাধন করতে হবে, ভজন করতে হবে। এবং ভজন করতে হলে তোমাকে ভগবানের কথা শ্রবণ করতে হবে, তবে কি তুমি ঠিক ঠিক পথটা শিখতে পারবে। একজন একটা বলবেন, কিছু কিছু তো হয়, মতভেদ থাকতেই পারে, মতান্তর থাকতেই পারে, কিন্তু মোটামুটি সকলেই তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তুমি সাধন করো। হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর বাল্যলীলা ছলে করে প্রকাশ বিস্তর। নিরন্তর চপলতা করে সভাসনে, মায়ে শিখালেও প্রবোধ নাহি মানে। শিখাইলে আরো হয় দ্বিগুণ চঞ্চল, গৃহে যাহা পায় তাহা ভাঙ্গয়ে সকল। ভয়ে আর কিছু না বলে বাপ মায়ে, সচ্ছন্দে পরমানন্দে খেলায় লীলায়। প্রভু মা বাবাকে অতটা ভয় করেন না, কিন্তু বড় ভাই বিশ্বরূপকে বদদাসে গেলে খুব ভয় করে। দাদা এসে গেছে, ভয় করে। তিনি সাধক বিশ্বরূপ, পণ্ডিত, দুরন্ত পণ্ডিত। তার ব্যাখ্যা কেউ খণ্ডন করতে পারে না। এত শাস্ত্রজ্ঞ তিনি। ভগবানের কথা ছাড়া অন্য কথা বলেনও না, শোনেনও না। বিশ্বরূপ মনে মনে ভাবেন, আমার এই ভাইটা সাধারণ বালক নয়, ওর সমস্ত আচরণটাই দাপর যুগের সঙ্গে মিলে যায়। মনে হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এর শরীরে খেলা করছেন। বিশ্বরূপ সারাক্ষণ বৈষ্ণব সঙ্গ করেন। আন কথা আন ব্যথা নাহি যেন জান তথা, তোমারও সতত স্মৃতি মাঝে। তুয়ার উপর তুয়া গুণ অবিরত কল কল, গাই যেন সতেরো সমাজে। অন্য কথা যেন না বলি, অন্য কথা যেন না শুনি। কেন না, বিষয় কথা যত বেশি শুনবে তোমার মনটা তত বিষয়ে আবৃত হয়ে যাবে, বিষয়ে ঢেকে যাবে তোমার মনটা। তাই বিষয় কথা বেশি শুনবে না। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে। মহাপ্রভু বাক্য। গ্রাম্য কথা হলো ছেলে মেয়ে সম্পর্কিত কথা। কার ছেলে কার মেয়েকে নিয়ে পালিয়ে গেল, এই যে কথা, এই কথা হচ্ছে গ্রাম্য কথা। তো গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে।
এটা ত্যাগী বৈষ্ণবের পক্ষে শাসন বাক্য। অন্য কথা তোমাকে নাবিয়ে নিয়ে আসবে, সংসারের কথা আগুন জ্বালিয়ে দেয়, যুদ্ধ বাঁধিয়ে দেয়, আর ভগবানের কথা আগুন নিভিয়ে দেয়। একটা সংসারের কথা আগুন জ্বালিয়ে দেয়, যেমন দ্রৌপদী মজা করে বললেন দুর্যোধন কাপড় গুটিয়ে পার হতে গিয়ে জল মনে করে ধুম করে আষাঢ় খেয়ে পড়ে গেছিলেন না? দ্রৌপদী মজা করে কি বললেন? যথা পিতা তথা পুত্র, যেমন বাবা তেমনি ছেলে, কানার ছেলে কানা। কি হলো? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল। একটা কথা, দুর্যোধন বললেন বড় বাড়ি করেছে বলে, আচ্ছা এত অহংকার, যদি বাড়ি ছাড়া করতে না পেরেছি তাহলে আমি দুর্যোধন নই। যুধিষ্ঠির কত বোঝালেন, দুর্যোধনের মনের গিট খুলল না। দুর্যোধন যুদ্ধ বাঁধিয়েই বসলেন একটা কথা, সংসারের কথা। ভয়ঙ্কর। আর হরি কথা, একটা কথায় জীবন পরিবর্তন হয়ে যায়। লালা বাবুর মেয়ে বলল, বাবা দিন তো বয়ে গেল, বাসনায় আগুন দেবে না? লালা বাবুর জীবনটাই পাল্টে গেল। বিল্লমঙ্গল চিন্তামণির কাছে গেলেন, চিন্তামণি বললেন, আমার যে রূপ যৌবনকে তুমি ভালোবাসো, এই ভালোবাসা যদি গোবিন্দকে দিতে, তুই একটা যদি গোবিন্দকে দে। বিল্লমঙ্গলের জীবনটাই পাল্টে গেল। এই ভগবানের কথা রে মা, আমার জীবনটাকে পাল্টে দেয়। যদি আমার মতো কানা কলসি হলে পাল্টাবে না। আমার মতো কানা কলসি হলে জল পড়বে আর চলে যায়, থাকবে না, কানা কলসিতে পানি ধরে না। কিন্তু যদি অপরাধের স্তর কমে আসে, যত ভজন বাড়বে তত আমি অপরাধী বোধটা আসে, যত স্বচ্ছ হয় বোধটা, যত উন্নত হয়, তত মনে হয় যে আমি কত কত জন্মে কত কত প্রারব্ধ করে এসেছি, এইগুলো কি হবে, আমার পূর্ব জন্মে এই জন্মে কত অন্যায় করেছি, কত অত্যাচার, কত অন্যায়, কত দুঃখ দিয়েছি মানুষকে, আমার কি হবে। এই বোধ পাতলা হয়ে আসলে এটা হয়, উন্নত হবে। আর যত বোধ উন্নত না হয় তত মনে হয় বেশ করেছি। আসে কখন? যখন অপরাধ বাড়ে। আর যখন ভজন বাড়বে, মহাজন বলছেন তোমার চিন্তাটা উন্নত হবে, তখন তুমি বলবে, আহা লোকটা দুঃখ পেল আমার জন্য, কেন দুঃখটা দিলাম। প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে, কাউকে কষ্ট দেবে না, কাউকে দুঃখ দেবে না। প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে, কাউকে দুঃখ দেবে না। দিয়ে ফেললে মনের মধ্যে দুঃখ হয়, কেন দিলাম, কেন বলতে গেলাম, এমন। এটা এমনিতে হয় না, ভজন যত বাড়বে তত হবে। আর নালে বলতে হবে বেশ করেছে। এই হুকটা অবজ্ঞাটা প্রথম স্তরে আসে। সাধক দৈন্যের খনি হবেন। কি হলো জানো? বিশ্বরূপ সাধু সঙ্গ করেন, সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন। এদিকে সর্বজগৎ প্রমত্ত মিথ্যা, ধনপুত্র মিথ্যা রসে, দেখিলে বৈষ্ণব মাত্র সবে উপহাসে। উপবাসে হবে, বৈষ্ণব দেখার সঙ্গে সঙ্গে উপহাস করে সবাই।
আর্যা তর্জা পড়ে সব বৈষ্ণব দেখিয়া জ্যোতিষতি তপস্যী যাইব মরিয়া। এই বৈষ্ণব ইতিহাসে ছড়া করে করে বৈষ্ণবদের সম্বন্ধে নিন্দা করে। দেখো পুণ্যবান লোক সেই হয় যে জুড়ি গাড়ি চড়ে, আর বৈষ্ণবদের দেখো কত গরিব খেতে পায় না, অথচ কৃষ্ণ কৃষ্ণ বলো হরি হরি বলো, হরি তোমায় খেতে দেয়? কই দেয় না তো। তোমার তো উন্নতি নাই কিছু, হরি হরি বলে কি লাভ? জুড়ি গাড়ি চড়লে তো লাভ। যদি এত হরি বল পড়ো না, ওকে ভগবান রাগ করে। ছাড়ো, বৈষ্ণবদের মনে দুঃখ হয়। আমাদের প্রশ্ন হয় না, না সত্যি তো তাই, সত্যি তো তাই তো হয় না রে। আমার মনে আছে জানিস, একদম কলেজে পড়ি, কে কথা বলে রে, নাম্বার কেটে দেবো। আমি কলেজে পড়ি, দাঁড়িয়ে আছি নবদ্বীপে একটা শীতলা মন্দির, কপালিপাড়া বলে জায়গায় শীতলা মন্দির, ওদের শীতলার ভর উঠেছে। ভদ্রমহিলা এগুলো প্রণাম করবো করে ভর উঠে গেল, আর ধুমধাম মাথা ঠুকছে, বেশ পরিশ্রম করে, ভর উঠতে হলে পরিশ্রম করতে হয়। আমি দরজা বন্ধ করে চেষ্টা করে দেখেছি, আমার মাথা ঘোরায়, ইংরেজি হয় না। দু একবার ইংরেজি করে দিই, বাবা ভর উঠতে হবে। তো ভদ্রমহিলা ভর উঠেছে, চুল এলোমেলো করে যা করে আর কোনো জানো, ভর জানো না, দেখো না ভর হয় না, আমি নিয়ে যাচ্ছি ভর দোকান হলে কতজন যাবো। তো তথাপি ঘর উঠেছে, আমি দাঁড়িয়ে দেখছি ভবনটা, বাবা কিরকম করছে ওই লোকটা। তা আমার বন্ধু না, খুব প্রিয় বন্ধু ছিল, দেখ তবু বৈষ্ণব হয়নি, ঘর উঠে দেখ ভগবান সাক্ষাৎ দেখা যায়। আমারও মনটা খারাপ হয়ে গেছে, সত্যি তো আমাদের এরকম হয় না, খুব মনটা খারাপ হয়ে গেছে। তারপর আমি তখন আমার আচার্যদের ছিলেন শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি, মনীন্দ্র গুহজির কাছে গিয়েছি, গিয়ে বললাম দাদু আমি বৈষ্ণবদের তোর ঘর হয় না, ও কিরকম ঘর দেখিয়ে দিল, ভগবান শীতলা এসছে দেখে গেল, তো আমাদের তো হয় না। মনীন্দ্র গুহজি বললেন, ভাই ঘরকে বিশ্বাস করবে তখনই যে দেবতার ভর হবে তার গায়ের রং সেই দেবতার মতো হয়ে যাবে। আমাদের ভর হয় চরিতামৃত প্রমাণ, খুলে দেখিয়ে দিলে এগুলো পণ্ডিতের সঙ্গে মিশতে যায়, যারা জানে তাদের কাছে কোশ্চেন দেখিয়ে দিলেন। নবদ্বীপের পাশে ধাত্রিক গ্রাম পিয়ারীনগর এখনো আছে, নকুল ব্রহ্মচারীর শ্রীপাঠ, এদিকে তো না, হ্যাঁ নকুল ব্রহ্মচারীর শ্রীপাঠ, যাকে আদর করে মহাপ্রভু নৃসিংহানন্দ বলে ডাকতেন। ওই নৃসিংহানন্দের মহাপ্রভুর ভর হয়েছিল, তার গায়ের রং গৌর বর্ণ হয়েছিল। শিবানন্দ পরীক্ষা করতে এসছেন, দেখি তো কি করে গৌরের ভর হলো, নাকি ভণ্ডামি করে। দূরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, নকুল ব্রহ্মচারী বললেন, ওই যে শিবানন্দ দাঁড়িয়ে আছে, ডেকে আনো। শিবানন্দ মনে মনে ভাবলেন, বোধহয় কেউ বলে দিয়েছে, যে আমি এসছি, দেখি তো আমার দীক্ষা মন্ত্র বলতে পারেন না। দাঁড়াতেই নকুল ব্রহ্মচারী বলে উঠলেন, তুমি গোপাল মন্ত্র দীক্ষিত না? অক্ষর বললেন, এত অক্ষর গোপাল মন্ত্র দীক্ষিত না? শিবানন্দ পায়ে পড়ে গেলেন। নকুল ব্রহ্মচারীর শ্রীপাঠে এখনো বিরাট উৎসব হয়, 50,000 লোক প্রসাদ পায়। আমি নিজে গেছি, কয়েকবারই গেছি। উৎসব কাকে বলে? 50,000 লোক একদিনে প্রসাদ পায়। খিচুড়ি পরিবেশন হয় গাড়ি করে, চাকা লাগানো গাড়ি, ঠেলা গাড়ির মধ্যে খিচুড়ি নিয়ে ঠেলে নিয়ে যায়, মাঝখান দিয়ে আর দু পাখি দিতে দিতে যায়। ক্ষমতা ওই কোনো ইয়ে নাই, গামলা নিয়ে পরিবেশন হয় না, চাকা লাগানো গাড়ি, ইয়ে ছড়ায়, ডিডি ছড়ায় না রাস্তা, ওইরকম গাড়ি, গাড়ির মধ্যে খিচুড়ি নিয়ে ছুটতে থাকে ছেলেরা, আর দুপাশে দিতে থাকে। আর জলের পাম্পের মেশিন চালিয়ে, হেলো মেশিন, ওই চালিয়ে জল ভর্তি হয় কড়াইতে। বিশাল ব্যাপার। নকুল ব্রহ্মচারী শ্রীপাঠে কয়েকবারই কষ্ট দিয়েছে শ্রী তোর সঙ্গে।
এই নকুল ব্রহ্মচারীর মহাপ্রভুর ভর হয়েছিল এই যে আমাদের বৈষ্ণব জগৎ বিশ্বাস করে, কিন্তু শাস্ত্র প্রমাণ দিতে হবে, প্রমাণ দিয়ে বিশ্বাস করতে হবে। শাস্ত্রে কি বলেছেন, শাস্ত্র যদি মিলে যায় মেনে নেব, শাস্ত্রে না মানলে দণ্ডবত। অপমান করি না আমরা, কিন্তু তার সঙ্গে আমরা সঙ্গ করি না, তার সঙ্গে সঙ্গ করি না। তাই সাধু সঙ্গ করবেন। সাধে পরে তো নিষ্ণাতম ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। কোন সাধু সঙ্গ করবেন? বাবা খারাপ পাবেন না, সবাই সাধু, সবার চরণে কোটি কোটি প্রণাম। কিন্তু বলছেন যিনি পড়াশোনা জানেন, আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, এবং যিনি নিজে আচরণ করেন, সেই সাধু সঙ্গ করবেন। সবাই সাধু, সবার চরণে প্রণাম, সকলেই বৈষ্ণব, সকলের চরণ ধুলি আমার মাথায় থাক, বৈষ্ণবের উচ্ছিষ্ট আমার মুখে দেই, ঠিক আছে। কিন্তু তখন কোশ্চেন আনসার হবে, লঘুপক্ষ গুরুপক্ষ হবে, তখন যিনি পড়াশোনা করেন এবং যিনি আচরণ করেন, নিজে করে তোমাকে বলেন, সেই সাধুর কাছে গিয়ে প্রশ্ন করতে। না হলে কিন্তু মা এসব কথা আমি বিভিন্ন কারণে বলছি, কিন্তু যারা এই কোশ্চেনগুলো আমাকে করেছেন তারা নিশ্চয়ই এখানে আছেন। নাহলে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, একটা সিদ্ধান্তে আসবেন আপনারা। নতুন নতুন এমন একটা, কালকে একটা প্রশ্ন এসছে আমার কাছে, পাঠের পরে তো অনেক প্রশ্ন আসে, সারাদিনে না কিছু না কিছু প্রশ্ন আসতে থাকে। ভালো প্রশ্ন আসলে ভালো, আমি খুশি হই। তুমি লিখে পাঠাও, তাহলে আরো বেশি খুশি হবো। আমি বাড়িতে ঘরে গিয়ে চিন্তা করে পরে এসে উত্তর দেবো। কালকে একটা প্রশ্ন এসছে, শ্রাদ্ধে ব্রাহ্মণদেরকে দক্ষিণা দেওয়া হয়, বৈষ্ণবরা দক্ষিণা পাবেন না কেন? এইগুলো বোকা বোকা প্রশ্ন। বৈষ্ণবরা দক্ষিণা পাবেন না কোথায় বলা আছে? আপনার আছে, আপনি দিন। যদি আপনি বলেন নিয়মটা কি আছে, তাহলে ভাগবতে দেবর্ষী নারদ বলেছেন যুধিষ্ঠিরকে, শ্রাদ্ধে অন্তত 3 জন ব্রাহ্মণকে ভোজন করাবে এবং দক্ষিণা দানপত্র দেবে। ব্রাহ্মণকে দান করার কথা শ্রাদ্ধে ভাগবতে বলা আছে, আমাদের স্মৃতিশাস্ত্রে বলা আছে। তারপরে যদি আপনি মনে করেন গ্রামবাসী সবাইকে দান করবেন, আপনি করুন, কেনা করছে, কিন্তু ব্রাহ্মণরা এই দানটা পাওয়ার অধিকার। বৈষ্ণবরা কেন পাবেন না? বৈষ্ণবরা তো শ্রাদ্ধে যাবেনই না, বৈষ্ণবরা তো শ্রাদ্ধ বাসনে যাবেনই না, দান নেওয়া দূরের কথা। বৈষ্ণবরা ওখানে গিয়ে লড়াই করবেন কেন যে আমরা শ্রাদ্ধ কেন দান পাবো না? বৈষ্ণবদের সিস্টেম আছেই, 45 দিন পরে যাবেন, তারপরে কি বৈষ্ণব সেবা হবে, হয়তো আছে না? তাহলে বৈষ্ণবরা তো শ্রাদ্ধ বাসনে যাবেনই না, যিনি বৈষ্ণব তিনি যাবেন। আর বৈষ্ণব কখনোই বলবেন না যে আমি বৈষ্ণব, আমাকে দান করো। বৈষ্ণব কোন অবস্থাতেই নিজেকে বৈষ্ণব বলে স্বীকার করবেন না। আমি কোথায় বৈষ্ণব? আমার একটা বিষ্টা বুঝি কুত্তা, আমি কি বৈষ্ণব নাকি? আমি সকলের চরণের দাসের দাস হতে পারলাম না, মায়ার দাস, আমি বৈষ্ণব নাকি? বৈষ্ণব কখনোই বলবেন না বৈষ্ণব। দান নেওয়া তো দূরের কথা, কিন্তু যাদবিক বৃত্তি অনুসারে ব্রাহ্মণের তো বর্ণাশ্রম, এটা দান গ্রহণ করবেন। শ্রাদ্ধে দানের কথা বলা আছে। বিয়েতে নাপিত কেন পাবে, আমার বৈষ্ণবরা কেন পাবো না? যে নাপিতের সময় আমি পাবো, এই ব্রাহ্মণ ঠাকুর নিয়ে এসে বিয়ে করিয়ে নাপিত পাবে, আমরা বলে নাপিত চুল কাটে বলে পায়, তুই কাটো কাজা কেন করছে? এইগুলো মানে এখানেই হয়, কিন্তু এগুলো খারাপ কেউ না, এগুলো এখানে খুব বেশি দেখতে পাই আমি। এগুলো কেন হয়? বৈষ্ণব কিন্তু ভজনেই থাকবেন, গিরিধারী গোপালের সেবা করবেন, ভোগ লাগাবেন, প্রসাদ পাবেন, ভজনে ডুবে থাকবেন, নিমন্ত্রণ করলে যেতে চাইবেন না। না না, আমি তো নিজে রান্না করে ভোগ দিই। আমি আমার মতো পেট পালা বৈষ্ণব হলে ঠাকুরকে সিদ্ধ ভাত খাইয়ে চিড়া দুধ ভোগ লাগিয়ে ছুটবে খাওয়ার জন্য, সেটা পেট পালা বৈষ্ণবের কাজ, শুদ্ধ বৈষ্ণবের কাজ নয়।
আমার মতো পেট পালা বৈষ্ণব যদি হয় তাহলে দুধ চিটা ভোগ লাগালো, এই চাদরটা নিয়ে তিলকটা করে করে 12টার মতো 10টা চলে গেল। আগে কম্বলে বসবে, পরের কম্বলে আইটেম কম পড়ে যায়। এটা আমার মতো পেট পালা বৈষ্ণব, যারা পেট নিয়ে চলে। কিন্তু যারা শুদ্ধ হলেনন্দী মহাত্মা, তারা বাবা সব জায়গায় খেয়ে বেড়াবেন না, সেরকম শুদ্ধ স্থানে নিমন্ত্রণ হলে তবে গিয়ে মহাপ্রসাদের মর্যাদা রক্ষা করতে যাবেন। যে আমাকে বলে গেছে মহাপ্রসাদ পেতে প্রসাদের মর্যাদা রক্ষা করতে হবে, তবে যাবেন। কিন্তু জানবেন, অমনি করে সাজুগুজু করে লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়াবেন না। লোকের বাড়ি বাড়ি খেয়ে বেড়ালে ভজন নষ্ট হয়। আমার জীবনের অভিজ্ঞতা বলছি, জানেন যদি গোবিন্দ বাড়ি নবদ্বীপে হরিণলুট হয়েছে, তখন তো অল্প বয়স, আমাদের লুটের বাতাসা কুড়াবার একটা আনন্দ থাকে না। লুটে দিল, আরে বাতাসা, প্রচুর বাতাসা লুট হচ্ছে, বস্তা ভর্তি বাতাসা। তো লুটে তো পকেটে নিয়েছি বাতাসা, পাঞ্জাবির পকেটে বাতাসা ভর্তি, তখন তো ব্লাড সুগার নাই, ওই তো কত আর খাওয়া যায় বাতাসা। তাই হোক, বাতাসা পকেটে নিয়ে আমি আমার আচার্যদের শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহর কাছে গেছি। মনীন্দ্রনাথ গুহ কায়স্থ বৈষ্ণব, দেখেছি এরকম কোনো বাড়িতে যদি পাঠ করতে বলতো, যেতেন পাঠ করতে, নিজের পয়সায় ভিক্ষা করে যেতেন, পাঠ করে আবার নিজের পয়সা, অন্য কেউ পয়সা দিতেন না। কারণ দাদু কেন নেন না? ভাই, আমি তো ব্রাহ্মণ না, আমি পরের অর্থ নিতে পারি না, আমি তো কায়স্থ, আমি রোজগার প্রস্তুত জীবনে আমি তো টেনশন পাই, পরের অর্থ নিয়ে আমি হরি কথা বলতে পারি না। তুমি পারো, তুমি পূজা করলে দক্ষিণা পাইবে, এটা তোমার বর্ণাশ্রম ধর্ম, আমার বর্ণাশ্রম ধর্ম না। আমি নিজের পয়সায় যেতেন, পাঠ করতেন নিজের পয়সা, 3 কোটি রোজ পাঠ শোনা।